হ্যালো গাইস, শুভ্রা খুশিজ ব্লগ চ্যানেলে সবাইকে সুস্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো দেখো, আজকে নিয়ে এলাম পুলি পিঠের রেসিপি। পুলি পিঠেটা আজকের এই পুলি পিঠের রেসিপিটা কিন্তু দুধ পুলি হবে না, শুধু পুলিই হবে। তো শুধু পুলি পিঠে কী করে, ভাপা পুলি পিঠে এটা। তো এই রেসিপিটা কী করে তৈরি করেছি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি একদম সহজ পদ্ধতিতে পিঠেটা তৈরি করেছি। এই দেখো, দেখতেই পাচ্ছো পিঠেগুলো কেমন হয়েছে। তো এত সুন্দর পিঠে হওয়ার জন্য কি কি দিয়ে তৈরি করতে হলো, কি দিয়ে তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি, তো সেটাই শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলো দেখতে থাকো এবার। এই দেখো, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে নারকেল। কিছু পরিমাণে মানে একটা নারকেল এখানে আমি কুড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা কেন দুটো তিনটে, যে যেমন পরিমাণ বানাবে ততটা পরিমাণে নিয়ে নেবে। তো আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। সেই ছাটা এখন আমি কি করব, কড়াইতে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ছাটাকে, নারকেলের যে ছাটা ওটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিন্তু এই নারকেলের ছাটা আখের গুড় দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, চাই অন্য কোনো গুড় দিয়ে করতে পারো। তো আমি এখানে আখের গুড় নিয়েছি 250 গ্রাম মতন। তো দেখো, এখন এই নারকেলের ছাটাকে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো নারকেলটাকে গুড় দিয়ে। এভাবে নাড়তেই থাকতে হবে, কারণ কি নিচেটা লেগে যেতে পারে। এই দেখো, এই নারকেলের ভাজাটা গুড় দিয়ে কিন্তু একটু নরম টাইপের রাখতে হবে, বেশি শক্ত হলে হবে না। তো চলো দেখো, নারকেল ভাজাটা কিন্তু এখানে হয়ে গেছে, নারকেলের যে পুরটা। তো আমি এই পুরটাই যে বানিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। দেখো, ভেজেছি নারকেলটা। তো এই পুরটাকে এখন আমি কি করব সেটাই দেখো। এই যে ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি মতন জল, আর একটু দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে জাল হলো, জলটা যখন ফুটবে তখনই এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা তোমরা এখানে চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো, চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিয়ে করলে কি হয়, ভালো টেস্ট হয় পিঠেটা। তো দেখো, একদিকে কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে আর নাড়তে হবে। তো এইভাবে নেড়ে নেড়ে আমি একটা বেশ সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখো, সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো চালের গুঁড়িটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাকে কোনো একটা পাত্রেতে নামিয়ে নেব। নামানোর পরে দেখতেই পাচ্ছ, নামানোর পরে এটাকে একটা ডো মতো তৈরি করে নেব মেখে। তো দেখো, এখানে কিন্তু নামানো হয়ে গেল চালের যে গুঁড়িটা আমি সিদ্ধ করেছি। তো এটা কিন্তু এই গরম অবস্থায় হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে। এই যে এইভাবে মেখে নিতে হবে, এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে এটা আবার শক্ত হয়ে যাবে। তো এটাকে আমি গরম অবস্থায় এভাবে মেখে নিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য এটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা শক্ত হবে না, নরম থাকবে, ভালো হবে। 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম এটাকে। তো আমি 5 মিনিট পরে আবার চলে আসব। এই যে 5 মিনিট পরে চলে এলাম। দেখো, কত সুন্দর কিন্তু লাগছে দেখতে, বুঝতেই পারছো। তো দেখো, এখানে কিন্তু এখন আমরা পুলি পিঠেগুলো বানাতে বসে পড়েছি। এই যে এভাবে করে বাটি মতন তৈরি করে নেব, হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে বাটি মতো তৈরি করে বাটিটার মধ্যে দিয়ে দেব পুরটা। নারকেলের যে পুরটা রেখেছিলাম সেই পুরটা এভাবে চেপে চেপে দিয়ে দিলাম। এবার এভাবে পিঠের মুখটা মেরে দিলাম। এবার একটা ডিজাইন করে দেবো হাত দিয়ে, যে যেমন ডিজাইন পারবে। এই ডিজাইনটা করতে হবে এই কারণে একটু দেখতে সুন্দর লাগবে, এটাই, আর কিছু না। তো আমি তো বেশি ভালো ডিজাইন করতে পারি না। এই দেখো, এইভাবে একটু হাত দিয়ে ডিজাইন করে দিলাম, দেখতেই পারছো।
কেমন হয়েছে বলো। আর এই যে পুরো পিঠেটা আমার কিন্তু এখানে পুলি পিঠেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো, বানিয়ে রেডি করে রেখেছি। এবার এটাকে কি করব বলো তো বন্ধুরা, এখানে কিন্তু বানানো রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে সিদ্ধ করব। তবে এটাকে সিদ্ধ করব মানে ভাপা করব। তো এই ভাপাটা আমি কি করে করব তাহলে সেটাও দেখে নাও। এই পিঠেগুলোকে আমি কি করে ভাপাবো, তো চলো। ফার্স্টেই আমি এখানে নিয়ে নেব একটা তপেলিতে জল নিয়েছি, জল তপেলিটার উপরে দিয়ে দিয়েছি একটা গামলি, ছিদ্র করা গামলি। তোমরা চাইলে ছিদ্র থালাও দিতে পারো, তো আমার কাছে ছিদ্র করা গামলা ছিল তো আমি সেটাই দিয়ে দিয়েছি। তার মধ্যে যখনই দেখলাম জলটা ভাপ উঠে গেছে, ধোয়া উঠে গেছে, তখনই এই যে পিঠেগুলো দিতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছো আমি যে কটা পিঠে বানিয়েছি পুলি পিঠে সব কটা আমি একবারেই এখানে দিয়ে দেব, মানে একবারেই সিদ্ধ হয়ে যাবে। আর এর থেকে অনেক বেশি হলে দুবার দিতে হবে, আমার এখানে একবারেই এসে যাবে পিঠেগুলো এইভাবে। তো দেখো সম্পূর্ণ পিঠে কিন্তু আমি এখানে একবারে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছো এভাবে আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমি 10 মিনিট জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছো। এবার আমি 10 মিনিট পরে চলে এলাম। এই যে 10 মিনিট বাদে চলে এলাম। কেমন হয়েছে বলো তো বন্ধুরা, দেখে পুরো বুঝতে পারছো পিঠের গায়ে কিন্তু একটা তেল তেল একটা ভাব এসছে, বুঝতে হবে যে এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর ভাপ উঠে গেছে। দেখেই বুঝতে পারছো যেমন দিয়েছি তার থেকে এখন কেমন লাগছে, পুরো পিঠেটা কিন্তু ভাপা হয়ে গেছে। এইভাবে আমি হালকা মানে ঠান্ডা জল দিয়ে, গরম অবস্থায় তো নামাতে পারবো না, তো কী করতে হবে আমি হালকা হালকা করে ঠান্ডা জল ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর একটা একটা করে এভাবে নামিয়ে নিচ্ছি। এই দেখো পিঠেগুলো পুরো একদম তেল তেল করছে হাতে, একদম খুব খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, দারুণ পিঠে হয়েছে। তোমরা যদি খেতে চাও না এইভাবে একদম দেরি করবে না, ঠান্ডার সময় বানিয়ে খেয়ে নেবে। দেখো পুরো পিঠে আমি কমপ্লিট করেছি, নামিয়ে রেখে দিয়েছি। পুলি পিঠেগুলো শুধু দেখো যে সিদ্ধ করার পর কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে যে এত টেস্ট হয়েছে কি বলবো। নরম অবস্থায় তো আমি ভেঙে একটা দেখো, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা কি বলো তো বন্ধুরা, পিঠেটা কিছুক্ষণ মানে একটা দিন থাকলে পরে, সারা দিন থাকলে এটা একটু কী হবে শক্ত টাইপের হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে খেলে যে এত নরম অবস্থায় এত দারুণ লাগবে খেতে। ভেতরটা এরকম হয়েছে দেখো, ভেতরটা এরকম হয়েছে, দেখিয়ে দিলাম তোমাদের একটু। তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আবার পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই বাই।